আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের ব্লগ শুরু করলাম। আর এখানে হচ্ছে আমার আব্বু কিছু বাজার নিয়ে এসেছেন, সবজি। তো এখানে শসা ছিল, তারপর কাঁচামরিচ, আর এই তো এখানে অনেকগুলো টমেটো নিয়ে এসেছেন। আর কিছুটা পাকা টমেটো দেখে আমি হচ্ছে আজ ফ্রোজেন করে রাখবো। আর এখন দেখা যায় বাজারে মানে টমেটোর দাম খুবই কম। তো ভাবলাম কিছু যদি রেখে দেয় ফ্রোজেন করে, তখন মানে যখন টমেটো থাকে না তখন কিন্তু খাওয়া যাবে। তো এখান থেকে হচ্ছে আমি পাকা দেখে টমেটোগুলো বেছে নিচ্ছি। এগুলো হচ্ছে আমি ফ্রোজেন করে রেখে দেব। তো আমাদের বাজারে কিন্তু যখন টমেটোর দিন শেষ হয়ে যায় তখন কিন্তু টমেটো পাওয়া খুবই মুশকিল হয়ে যায়, কারণ গ্রামের বাজার তো অনেক দূরে যেতে হয় সবজি কিনতে হলে। তো সেজন্য আমি রেখে দেব। আর এই তো আমি এই টমেটোগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি একটা নাইফের সাহায্যে মানে টুকরো করে নেব। একটা টমেটোকে আমি 4 টুকরো করে নেব। আশা করি আমার আজকের পুরো ব্লগটা আপনারা সবাই এনজয় করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ করে নেবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন, নতুন নতুন ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের মোবাইলে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল আমার মন থেকে অসংখ্য দোয়া ভালোবাসা। তো আমি হচ্ছে টমেটোর এই যে শক্ত অংশটা আমি ওটা ফেলে দিচ্ছি। তো সবগুলো টমেটো আমি কেটে নিয়েছি। আর এই তো দুটা ট্রেতে করে আমি এখন টমেটোগুলো নিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আমি ট্রেটা ডিপ ফ্রিজে রেখে দিলাম 6 ঘন্টার জন্য। 6 ঘন্টা পর আমি মানে যখন শক্ত হয়ে যাবে তখন আমি বের করে একটা জিপলক ব্যাগে ভরে রাখবো, তখন আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে। আর এদিকে হচ্ছে একটু বাহিরে এসেছি আমাদের সামনের দিকটায়। তো আকাশের দিকে কিন্তু একটা মানে বিমান যাচ্ছিল, ওটা ডাক নিশ্চয় শুনতে পাবেন। আর এদিকে হচ্ছে এখন থানকুনি পাতা তুলতে এখানে এসেছি আমার বোন, মানে আমরা 3 বোন এসেছি। তো আমাদের বাড়ির সামনে এই জায়গাটাতে কিন্তু অনেক সুন্দর থানকুনি পাওয়া যায়, দেখতেই পারছেন। আমি একটু শ্যুট করেছি। আর আমার ছোটো বোন হচ্ছে মানে একদম জোর থেকে এই গাছগুলো তুলে নিচ্ছে। তো থানকুনি পাতা যে এত উপকারী, কারণ আমরা এগুলো পেয়ে কিন্তু অনেক সময় খাই না। আজ ভাবলাম একটু থানকুনি পাতা দিয়ে ভর্তা বানাবো, থানকুনি পাতা মাছ দিয়ে ভর্তা করব। তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক মানে একদম নতুন একটা রেসিপি বলতে পারেন। তো এদিকে হচ্ছে আমিও তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি জোর থেকে কিভাবে এই গাছটা তুলে নিচ্ছি। আর অনেক জায়গাতে কিন্তু থানকুনির পাতা মানে চাষ করা হয়, আর আমাদের এদিকে হচ্ছে থানকুনির পাতা চাষ করতে হয় না, এমনিতেই পাতাগুলো মানে গাছ হয়ে যায়। আর এই তো এখানে অনেক থানকুনি পাতা আছে, এখানে আমি এসেছি, আমার বোন ওরাও তুলছে। আর এখানে হচ্ছে অনেক সুন্দর শাকও রয়েছে, তো এখান থেকে মাঝে মাঝে আমরা শাক তুলে নেই খাওয়ার জন্য। আর এখানে হচ্ছে আমাদের বাড়ির সামন। তো আমাদের বাড়ির সামনের আমাদের এই জায়গা থেকে আমরা কিন্তু শাক তুলে নেই। আর এই তো এখন নিয়ে চলে আসলাম থানকুনির গাছ, এখন আমি বেছে নেব। তো আমি হচ্ছে দেখতে পাচ্ছেন একদম যে গাছের জোর রয়েছে, জোরটা আমি কিভাবে ফেলে দিয়েছি। আর সমস্ত ডাটা রয়েছে।
তো এইভাবে করে আমি সবগুলো বেছে নেব। পাতাগুলো এখন ধোয়ার জন্য নিয়ে আসলাম, আর এই তো এখন ধুয়ে নিচ্ছে আমার বোন। তো থানকুনি পাতা ধুয়ে মানে কুচি কুচি করে কেটে নিয়েছে। আর এদিকে হচ্ছে আমি এখন মরিচ ফ্রাই করে নিয়েছি, কারণ ভর্তার জন্য একটু শুকনো মরিচ দরকার, ভাজা শুকনো মরিচ, সেজন্য আমি এখানে শুকনো মরিচ ভেজে নিয়েছি। আর সামান্য পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে আমি ভেজে নেব এই তেলের মধ্যে। আর যেহেতু মাছ দিয়ে এই থানকুনি পাতার ভর্তাটা বানাবো, সেজন্য মাছ ভাজতে হবে। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি, এখন হচ্ছে মাছটাকে আমি ফ্রাই করে নেব ভর্তার জন্য। নিচের পাশটা হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি। মাছ ফ্রাই হয়ে গেলে এখন হচ্ছে আমার বোনকে আমি দিয়ে দিলাম, ও হচ্ছে মাছ থেকে কাঁটাগুলো বেছে নিচ্ছে আর ভর্তাটা এখন মাখিয়ে নেবে। শুকনো মরিচ অল্প একটু লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছে, আর সঙ্গে এখন দিয়ে দেবে পেঁয়াজ। তো এখানে হচ্ছে থানকুনি পাতা, আর এই পাতাটাকে অল্প একটু লবণ দিয়ে ভালো করে কুচলিয়ে রসটাকে বের করে নিয়েছে। আর রসটা হচ্ছে মানে খেয়ে নিতেও পারবেন, আর আমার আম্মুকে দিয়ে দিয়েছে, আম্মু হচ্ছে এই থানকুনি পাতার রসটাকে খাবেন। আর এই তো এখন পাতাটা দিয়ে ভর্তা হবে। তো অল্প একটু রস বের করে নেওয়ার কারণ হলো ভর্তাটা খেতে ভালো হবে, রস থাকলে কোনো সমস্যা নেই। আর এই তো এখানে হচ্ছে আলু ভর্তা বানিয়েছি, আর এদিকে হচ্ছে থানকুনি পাতা দিয়ে মাছ ভর্তা, আর অন্যদিকে হচ্ছে টমেটো দিয়ে একটু টক রান্না করেছি মাছ দিয়ে। তো এই ছিল আজকের দুপুরের খাবার দাবার। তো এখন হচ্ছে খাবারটা বেড়ে নিয়েছি, আর দুপুরের খাবার খাবো সবাই মিলে। আর এই তো আমি আমার খাবারটা নিয়ে নিয়েছি এখানে ভর্তা দিয়ে, দুই রকম ভর্তা। আর থানকুনি পাতা মাছ ভর্তাটা কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। তো চাইলে কিন্তু এই ভর্তাটা আপনারা ট্রাই করে দেখতে পারেন, কারণ এই ভর্তার মধ্যে হচ্ছে ঔষধি গুণে ভরপুর একটা পাতা রয়েছে। আমরা যখন এমনিতে পাতাটা খেতে পারি না, তখন ভর্তা বানিয়ে তো খেতেই পারি, তাই না? তো এদিকে হচ্ছে আমি যে টমেটোটা ফ্রোজেন করে রাখবো, সেটা এখন শক্ত হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন আমি এটা হচ্ছে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি।
এখন আমি হচ্ছে যে টুকরোগুলো আমি আলাদা করে নিচ্ছি, একটার সঙ্গে আর একটা লেগে যাবে না। এখন হচ্ছে একটা জিপলক ব্যাগের মধ্যে মানে ভরে রাখবো। তো এই ছিল আমার আজকের ব্লগ। আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সবাই প্লিজ লাইক দিতে ভুলো না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।